আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হাদিসের নামে জালিয়াতি সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রবিউস সানি মাস বিষয়ক আমল সম্পর্কে। রবিউস সানি বা রবিউল আখির মাসের কোনোরূপ বৈশিষ্ট্য, ফজিলত বা এ মাসের কোনো বিশেষ সালাত, সিয়াম, দোয়া, জিকর বা বিশেষ কোনো আমল হাদিস শরীফে বর্ণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের প্রায় ৫৫০ বছর পরে ৫৬১ হিজরি সালের রবিউস সানি মাসের তারিখে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। আমাদের দেশে অনেকে এ উপলক্ষে ১১ রবিউস সানি গিয়ারভি শরীফ বা ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন করেন। স্বভাবতই এর সাথে হাদিসের কোনোরূপ সম্পর্ক নেই। এমনকি জন্ম বা মৃত্যু উদযাপন করা বা জন্ম তারিখ বা মৃত্যু তারিখ উপলক্ষে দোয়া খায়ের বা সওয়াব রেশানি করার কোনো নির্দেশনা, প্রচলন বা উৎসাহ কোনো হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তার ছেলে, মেয়ে, স্ত্রী, অনেক আত্মীয় ও অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, যারা সকলেই আল্লাহর শ্রেষ্ঠতম ওলিদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কখনো কারো মৃত্যুর পরের বছরে বা পরবর্তী কোনো সময়ে, মৃত্যুর দিনে বা অন্য কোনো সময়ে কোনো ফাতেহা বা কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পরে তার কন্যা ফাতিমা, জামাতা আলী, দৌহিত্র হাসান হুসাইন, উম্মুল মুমিনিনগণ, খুলাফায়ে রাশিদগণ, অন্যান্য সাহাবীগণ, তাবেঈগণ কেউ কখনো তার ওফাতের দিনে বা অন্য কোনো সময়ে কোনোরূপ ফাতেহা, দোয়া বা কোনো অনুষ্ঠান করেননি। অনুরূপভাবে কোনো সাহাবী, তাবেঈ, ৪ ইমাম, তাদের ছাত্রগণ কেউ কখনো এরূপ ফাতিহা বা অনুষ্ঠান করেননি। রবিউস সানি মাসের ফজিলত, আমল ইত্যাদি নামে যা কিছু প্রচলিত রয়েছে সবই বানোয়াট ও ভিত্তিহীন। যেমন রবিউস সানি মাসের প্রথম তারিখে রাত্রিবেলা ৪ রাকাত নফল নামাজ আদায় করিতে হয়। উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়িতে হয়। এই নামাজ আদায়কারীর আমল নামায় ৯০,০০০ বছরের সওয়াব লেখা হইবে এবং ৯০,০০০ বছরের গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে, এ জাতীয় তথ্য। এরূপ আরও অনেক আজগুবি মিথ্যা কথা প্রচলিত বিভিন্ন পুস্তকে দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে জানার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।